মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৭১ জন শীর্ষ মাদক কারবারি সহ ৮৪৬ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। গতরাতে রাজধানীর উত্তরায় একটি বারে অভিযান চালানোর পর ব্রিফিংয়ে তিনি একথা জানান। অভিযানে ১২০০ বোতল বিদেশি মদ ও ৮০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। রাজধানীর উত্তরার ৭ নং সেক্টরে কিংফিশার বারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ভবনটির নিচতলায় সেফটি ট্যাঙ্কির ভিতরে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে নিয়ে আসা এসব মদ ও বিয়ার অবৈধভাবে মজুত করা হয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। ১২০৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আমরা জব্দ করেছি এবং বিভিন্ন ব্র্যান্ডের ৮৫৪ ক্যান আমরা বিয়ার উদ্ধার করেছি। এটি আমরা জব্দ তালিকা মূল্যে জব্দ করেছি। যারা এর সাথে জড়িত এই অবৈধ মাদক ব্যবসার সাথে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং এই অভিযানের আওতায় ইতিমধ্যেই অর্ধশতেরও বেশি তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে। বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য আটক হয়েছে। সীসাবারের বিরুদ্ধে অভিযান চালানোর কথাও জানান তিনি। যারা এই সীসাবার পরিচালনা করছে আমরা পর্যায়ক্রমে অভিযান চালাবো বা তাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে আমরা দেখব যে তাদের যে সীসাটি তারা ব্যবহার করছে এটি মাদকের আওতায় আসে কিনা। যদি আমার মাদকের আওতায় আসে অবশ্যই তারা অপরাধ করেছে বা তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মাদক নির্মূলে দেশব্যাপী এ অভিযান চলমান থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।